হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। এই যে জন্য মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, দেখেন। মিষ্টি কুমড়া গুলো হচ্ছে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এখন হচ্ছে একটি প্যান বসিয়ে নিলাম। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা। এখন ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো একেবারে বাদামি কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই যে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব। এই যে দেখেন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া কিন্তু বেশি মরিচের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে ভালো লাগে না। এই যে এখন হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে এই যে চিংড়ি মাছ যে কেটে বেছে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন সেই চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবেন। এই যে আমি ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে কষানো শেষ, মিষ্টি কুমড়া কাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি ভালো করে একেবারে মিষ্টি কুমড়াটার সাথে কষিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এখন একটা আমি ঢাকনা দিয়ে ভালো করে কষানোর জন্য ঢেকে রাখলাম। এই যে আমি বারবার ঢাকনা খুলে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন দেখলাম আমার তরকারিটা ভালোই মোটামুটি অনেকটা সেদ্ধ হয়েছে। আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, কারণ মিষ্টি কুমড়া থেকে আরো পানি উঠবে, এজন্য সামান্য পরিমাণ পানি দিলাম। আর আমি নেড়ে চেড়ে এখন হচ্ছে একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। এই যে আমি বারবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি আবারও ঢেকে দিচ্ছি। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটি লাইক করে দিবেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্না। আরো নতুন রান্না পেতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা। আর এই যে আমি বারবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তরকারিটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ সময়। আর এই যে আমার তরকারিটা একেবারে প্রায় শুকিয়ে গিয়েছে, আর তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে হচ্ছে তরকারিটা নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ।
আর ধনেপাতা দেওয়ার বেশিক্ষণ নেড়ে চেড়ে নিতে হয় না, সাথে সাথে নামিয়ে নিলে ভালো হয়। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিবেন আমাকে কেমন হয়েছে। যাই হোক, এই যে আমার রান্না প্রায় শেষ। এই যে আমার মিষ্টি কুমড়া পুরো রান্না হয়ে গিয়েছে। দেখেন আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে দিবেন। যাই হোক, আজকে যদি আমার রান্নাটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু বলে দিবেন কেমন হয়েছে। পরবর্তীতে আরো নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। এই যে আমি মিষ্টি কুমড়াটা দেখাচ্ছিলাম। যাই হোক, আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।